রিক্সাওয়ালারা কয়দিন জ্বালাইলো, এখন আবার 1 মাস চলতেছে, 1 মাস নাকি দিতেছে, সময় দিতেছে, 1 মাস পরে আবার জ্বালা লাগবে। অযৌক্তিক আন্দোলনকে সাপোর্ট করি না, তবে যেটা যৌক্তিক আন্দোলন প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করি। কেন করা হচ্ছে? এগুলো করা হচ্ছে মূলত বর্তমান যে সরকার আছে তাকে বিভিন্ন চাপে ফেলানোর জন্য এবং বহির্বিশ্বে যেন এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা না থাকে। রাজধানী ঢাকা শহর যেন আন্দোলনের একটি নগরী। পান থেকে চুন খসলেই মানুষ নেমে পড়ছে আন্দোলনে, ভোগান্তি হচ্ছে সাধারণ মানুষের। কালের কণ্ঠে নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ইখলাস রহমান। আমাদের এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে আপনারা আপনাদের মতামত স্বাধীন চেতনা এবং স্পষ্টভাবে তুলে ধরতে পারবেন। ছাত্র জনতা থেকে সাধারণ মানুষ তারা আসলে এসব বিষয়ে কি মতামত পোষণ করছে, চলুন জেনে নেওয়া যাক। হঠাৎ করে অনেকে যেমন রিক্সাওয়ালারা আন্দোলন করতেছে, ওদের কিছু দাবি দেওয়া আছে, এগুলো সবগুলো কি যৌক্তিক? একটা সাধারণ মানুষ তো মনে করবে না যেগুলো যৌক্তিক এগুলো নিয়ে আন্দোলন করুক। অযৌক্তিক ব্যাপারগুলো নিয়ে তো ঢাকা শহরে তো জ্যামজট করার কোনো ইস্যু আমি দেখি না। আর হঠাৎ করে দেখলাম যে গতকালকে মেবি ছাত্ররা কলেজ ভার্সেস কলেজ যে একটা ঝামেলা হচ্ছে, আসলে ওইটা ওদের কি চিন্তা ভাবনা করে এরকম গ্যাং বাই গ্যাং ঝগড়া করতেছে। গতকালকে আমরা দেখলাম যে কলেজ ভার্সেস কলেজ যে ঝগড়াগুলো হচ্ছে, আসলে এটা আমি কোনো লজিক বা যৌক্তিক মনে করি না। তবে এখানে একটা ইস্যু আছে যে একজন ছাত্র মারা গেছে, এখানে যদি ভুল চিকিৎসা হয় তাহলে এটা অবশ্যই তদন্ত করা উচিত। তদন্ত করে তারপর এটা একটা বিচার করা উচিত বা আইন অনুযায়ী একটা ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু এইভাবে কলেজ ভার্সেস কলেজ ঝগড়া করে শিক্ষার যে একটা পরিবেশ, এটা একদম পুরোপুরি নষ্ট করে ফেলছে। সো এটা আসলে আমরা কোনোভাবেই কাম্য না। আমার ভালো লাগে না এর জন্য আন্দোলন। এইভাবে করলে আসলে আমাদের দেশের জন্য ক্ষতি। সরকার সবাইকে ওইরকম স্পেস দিচ্ছে, বা যেমন আজকে অনেক বড় একটা কাহিনী হয়ে গেল, হয়তো হতাহত হয়েছে অনেক। তো এই জিনিসগুলো আসলে কন্ট্রোল করার জন্য যেরকম আইন শৃঙ্খলা বাহিনীর যেরকম উপস্থিতি দরকার ওইরকম আমরা দেখতে পাচ্ছি না। তো মানুষের আসলে স্বভাবত জিনিস যেটা ওরা মানুষ সুযোগ পেলে সুযোগ আরও বেশি চায়, এরকম একটা অবস্থা হয়েছে বাংলাদেশের এখন। সবাই স্বাধীনতাটার এখন অনেকটা অপব্যবহার করতেছে বলা যায়। তো এটা আসলে খারাপ হচ্ছে অবশ্যই, তবে সেটা কন্ট্রোল করার দায়িত্ব সরকারের। পান থেকে চুন কষলেই কেন আন্দোলন হচ্ছে? এখন দেখেন, একটা ফ্যাসিবাদী সিস্টেম ছিল কিন্তু গত 17 বছর যাবত, এবং এই ফ্যাসিবাদী সিস্টেমে আমরা দেখতে পাইছি যে বিভিন্ন ধরনের সমস্যা যখন হয়েছে তখনও কিন্তু আন্দোলন হয়েছে, কিন্তু এই আন্দোলনগুলোকে কিন্তু যে সরকার ছিল ওই সরকার বানচাল করেছে। কিন্তু বর্তমানে যে সরকার আছেন, আমরা জানি যে জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আমরা বসিয়েছি, সরকার এখন বর্তমান উপদেষ্টা পরিষদে, তারা কিন্তু মূলত বিপ্লবী সরকারটা গঠন করতে পারে নাই। আমরা যেটা চেয়েছিলাম সেটা যেহেতু হয় নাই, এখন এই দেশে লাগবে রুলার, কিন্তু আমরা করছি স্পঞ্জের মতো আচরণ, একদম নরম তুলতুলে আচরণ। যেখানে পেরেক মারা দরকার সেখানে আমরা তুলা বসাইয়া দিচ্ছি, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে। যার ফলে দেখা যাচ্ছে যে কোনো কারণ ছাড়াই কোনো সাধারণ একটা বিষয় নিয়ে এবং খুব নগণ্য একটা বিষয় নিয়ে দেখা যায় যে পোলাপাইনগুলো আন্দোলন করছে। যেমন ঢাকা কলেজ, তারপর সিটি কলেজ, এই যে বিষয়গুলো এবং আজকের যে ঘটনাগুলো ঘটলো, এগুলো আসলে কেন হচ্ছে? এই প্রশ্ন যদি আপনি আমাকে করেন, আমার উত্তরটা একদম সহজ হবে। সেটা হচ্ছে, বর্তমান যে সরকার আছে আমরা চাই না যে এই সরকার এই দেশের একটা সংস্কার করুক। এর জন্য চারদিক থেকে যে ষড়যন্ত্রগুলা, এবং ষড়যন্ত্রগুলা কারা করছে, আমরা শুধু যে আওয়ামী লীগ করছে আমরা শুধু এটা বলতে পারবো না যে আওয়ামী লীগে এটা করছে। কারণ একটা সরকার যখন ক্ষমতায় থাকে, খুব বেশি দিন যখন ক্ষমতায় ধরে রাখতে চায়, তখন কিন্তু তারা ফ্যাসিবাদী একটা আচরণ করে, এবং এই ফ্যাসিবাদী আচরণ যেন না করতে পারে গণতান্ত্রিক নির্বাচন চাইতে পারে, অনেকেই নির্বাচন চেয়ে অনেক কথা বলতে পারে। এখন দেখা গেছে যে ব্যানারে আসতে পারবে না, কারণ কি ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, তারা ব্যানারে আসতে পারবে না। এখন তারা বিভিন্নভাবে অনুপ্রবেশ করবে, বিভিন্ন জায়গায় অনুপ্রবেশ করে সাধারণ মানুষদেরকে দিয়ে কিন্তু আন্দোলনগুলো করাবে। এখন দেখেন, গতকাল যেই বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জেলা থেকে মানুষ এসেছে, তাদেরকে কি বলা হয়েছে যে যদি যমুনার সামনে বা প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে যদি আন্দোলন করা হয় তাহলে তাদেরকে 1 লক্ষ টাকা করে ঋণ দেওয়া হবে। এই সহজ সরল মানুষদেরকে এইভাবে বোঝানো হয়েছে এবং তাদেরকে নগদ নাকি 1000 টাকা করেও দেওয়া হয়েছে। এখন এগুলো কেন করা হচ্ছে? এগুলো করা হচ্ছে মূলত বর্তমান যে সরকার আছে তাকে বিভিন্ন চাপে ফেলানোর জন্য এবং বহির্বিশ্বে যেন এই সরকারের কোনো গ্রহণযোগ্যতা না থাকে এবং খুব তাড়াতাড়ি যেন এই সরকারকে আসলে পতিত করা যায়। ওই জন্যই মূলত এই আন্দোলন সংগ্রামগুলো হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে একটা শিক্ষিত সমাজের মধ্যেও কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। আমরা বুঝতে পারতেছি যে আমরা একটা ফাঁদে পা দিচ্ছি, আমাদেরকে দিয়ে এটা করানো হচ্ছে, তারপরে কিন্তু আমরা এগুলো করে যাচ্ছি। একদমই ভালো লাগতেছে না, এগুলো অনর্থক ক্ষুদ্রকামে সরকারের বেকায়দায় আলানুর লেগিয়া এই অপচেষ্টা। এগুলো এই জ্যামে রিক্সাওয়ালারা কয়দিন জ্বালাইলো, এখন আবার 1 মাস চলতেছে, 1 মাস নাকি দিতেছে, সময় দিতেছে, 1 মাস পরে আবার জ্বালা লাগবে। 1 মাস নয় ঠান্ডা থাকলাম, 1 মাস পরে আবার জ্বালা লাগবে। আজকে আগারগাঁ রাস্তা বন্ধ ছিল, অনেক রাস্তা বন্ধ ছিল। গতকাল গিয়া মোটামুটি
আমাদের গাড়ি জমা উঠতে কষ্ট হয়ে যায়, বেতন তো পরের কথা। অযৌক্তিক আন্দোলনকে সাপোর্ট করি না, তবে যেটা যৌক্তিক আন্দোলন প্রত্যেকটা আন্দোলনকে আমি সাপোর্ট করি। কারণ হচ্ছে বাক স্বাধীনতার জন্যই এই আন্দোলন থেকে সরকার পতন হয়েছে। তো সেই বাক স্বাধীনতা যেহেতু সরকার পতন করেছে, আর এই বাক স্বাধীনতার জন্যই কিন্তু ওই আন্দোলনটা হয়েছিল। যেহেতু এখন যে সরকার সেটা আন্দোলনের সরকার, সবাই যেহেতু আন্দোলনে আসতেছে, যাদের ন্যায্য দাবি আছে তাদেরটা রেসপন্স করা অবশ্যই উচিত। আর যারা অযৌক্তিক আন্দোলন করে, যার কোনো ভিত্তি নেই, সেটা তো আর মেনে নেওয়ার মতো না। অবশ্যই তার প্রতি ব্যবস্থা নেওয়ার যে আইনি ব্যবস্থা আছে সেগুলো তার সরকার নেবে, আমরা তারও পক্ষে আছি।